রবিবারে আমি একটু সময় পাই রান্নাবান্না করার। তো আজকে 3 ঘন্টার মধ্যে আমি কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এই রান্নাগুলো আজকে ইফতারের জন্য প্রিপেয়ার করা। তো দেখো কত স্বাস্থ্যসম্মত, অল্প তেলে খুব তাড়াতাড়ি খুব মজাদার খাবার আমি কিভাবে রান্না করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার প্রসেসগুলোকে ফলো করতে পারো, এটা তোমাদেরই কাজে লাগবে। আজকে ইফতারের জন্য আমি বড় করে আলু, রসুন, মুরগি রান্না করব। সব কিছু মাখিয়ে একসাথে বসাবো। সো এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, জিরা, ধনিয়া, গরম মশলা, এলাচি, দারচিনি, আস্ত এলাচি, দারচিনি, এগুলো সব একসাথে আমি একটু আগে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। আর তারপরে দিয়ে দিব মুরগি, আলু আর রসুন। তো সব কিছু একসাথে মিশিয়ে আমি বসিয়ে দিচ্ছি। দেখো, তেল, আলু, রসুন, আর এই যে মুরগিটা আমি আগেই ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি, তো জাস্ট অ্যাড করে দিচ্ছি। সো এই যে মুরগিটাকে সব কিছু মশলার সাথে ভালো মতো মাখালাম, একটু লবণ দিয়ে দিয়েছি, বাস এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে থাকবে। একটু পরপর এসে নাড়া দিয়ে যাব। মুরগিতে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই, জাস্ট একটু ঢাকা দিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি। এভাবেই সিদ্ধ হবে এবং মশলাটা কষানো হয়ে যাবে। সরিষার তেলের, রসুনের চমৎকার একটা গন্ধ। আমার মনে হয় না, ফার্মের চিকেন তো এটাতে আমার মনে হয় না কোনো আমি পানি লাগবে। জাস্ট আমি এভাবে নাড়াবো, ঢাকা দিয়ে দিব। এরকম করে আমার মনে হয় 30 মিনিটের মতো রান্না করলেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। প্রথম থেকে এই একই হিটে আছে, তো একবার দেখি। এখন আমি মুরগিটাকে কতক্ষণ কষাবো, পানি যেহেতু একদম টানায় আসছে, কতক্ষণ কষাবো, তারপর অল্প একটু পানি দিয়ে একদম অল্প আছে রেখে দেবো। বাস আমার কাজ শেষ। একটুখানি পরে রসুন আর পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দিব। পানি উঠে উঠলো, আমি এখন ঢাকনা দিয়ে আঁচটা এবার একদম কমিয়ে রেখে দিব, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। বিকজ মুরগি কিন্তু সিদ্ধ, মানে কষাতে কষাতে মুরগি সিদ্ধ, আলু সিদ্ধ। হ্যাঁ, জাস্ট এখন এটাকে আমি সব কিছু, পানিটা যেন, পানি যেহেতু ছিল না প্রথমে, ঝোল করার জন্য পানি দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিব। মুরগিটাকে অল্প আঁচে দিয়ে দিলাম ছোট চুলায়। আর এখন এখানে আমি বেগুন করব। বেগুনে একটু তেল বেশি লাগে, তো এতটুকু তেল দিলাম। তেলটাকে একটু ছড়ায় নিব পুরা প্যানের মধ্যে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমি তেলটা ইউজ করব। সো অল্প তেলেই রান্না হবে। তেলটা ভালো মতো গরম হলো, আবার একটু আমি ঠিক মতো মাখায় ছড়াই নেই পুরা প্যানের মধ্যে। সো এখন আমি যেটা করবো, একটা একটা করে বেগুন আমি সাইডের দিকে দিব, তেলটা কিন্তু মাঝখানে চলে আসবে। তো বেগুনগুলোকে আমি পাশে রাখবো যেন বেশি তেল নিতে না পারে, যতটুকু দরকার ততটুকু তেলের মধ্যে ভাজা হবে। বাড়তি তেলটুকু কিন্তু এই যে মাঝখানে চলে আসছে। তেলের মধ্যে আমি পেঁয়াজটা আর মরিচগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমি পরে বেগুন যখন উল্টাবো তখন এই পেঁয়াজের পাতাগুলো আবার অ্যাড করবো। তো এটা হতে থাকুক। এবার চুলার আঁচটাকে আমি একটু কমাই দিব, একটুখানি কমিয়ে আমার এই যে এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব যেন বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এখানে একটু পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, রসুন বেরেস্তা, এই পেঁয়াজ আর রসুনের বেরেস্তা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসি। তো এটাকে একটুখানি উপরে দিয়ে এখন আমি মুরগিটা নামায় ফেলবো। তো এই যে একটু রসুন এমনিও আছে ভিতরে, তাই অল্প একটু দিলাম। বাকিটা আবার আমি খিচুড়িতে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ। এটাই হচ্ছে রান্নাটাকে মজা করার সিক্রেট, এগুলো কেউ বলে না। আর এটার মধ্যে যদি একটু 1 চামচ টমেটো পেস্ট বা 1 চামচ চিনি, 1 চামচ হাফ টিস্পুন চিনি ব্যবহার করলে আরও অনেক মজা হয়ে যাবে খাওয়াটা। তো এই হলো আমাদের ইফতারির মুরগি রেডি। আমি এটাকে ঢাকনা দিয়ে এখন নামিয়ে ফেলবো। একটু বেগুন দেখি কি খবর। একটু উল্টায় দিই যাতে এই সাইডটা অফ হয়ে যায়। এখন আমি জাস্ট মিক্স করে ফেলবো সব কিছু, যেহেতু এক পাশ আমার হওয়া, আর তেল যতটুকু আছে এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, নর্মালি আপনারা তো জানেন তেলে বেগুনকে তো মানুষ একেবারে তেলে গোসল দিয়ে দেয়। হ্যাঁ, আমার রান্না একদম সব স্বাস্থ্যসম্মত, অল্প তেলে রান্না। খাওয়া তো আমাদের অনেক দিন, যে কদিন বাঁচবো খেতে হবে, সুতরাং যেন খেয়ে ভালোভাবে বাঁচতে পারি সেইভাবে আমি একটু চেষ্টা করি রান্নাটাকে করার। তো যাই হোক, এগুলো এখন আমি উল্টায় দিলাম। বেগুনটাকে এক সাইড হয়ে গেল, আরেক সাইডও হয়ে যাবে। ঢেকে দিব কতক্ষণের জন্য। এখন আমি বাকি পেঁয়াজ পাতাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। এই অল্প আঁচেই থাকবে। সিদ্ধ হয়ে গেল, আবার কালারও আসছে সুন্দর। সো এটাকে এখন আমি নামায় ফেলবো। এদিকে খিচুড়ির জন্য ডাল, চাল, পেঁয়াজের বেরেস্তা, রসুন বেরেস্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা, একটুখানি সবজি আর আদা রসুন বাটা। এখন আমি খিচুড়িটা বসাবো। তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরম মশলা। একটু ঢাকনা দিয়ে কুকে দিয়ে রাখবো যেন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এগুলো একটু কষানো হয়ে গেলে তারপর আমি চাল দিয়ে দিব। সবজি, পেঁয়াজ, মশলা একটু কষানো হলে দিয়ে দিচ্ছি চাল, ডাল, সবজি সব একটু আবার কষিয়ে নিচ্ছি। এরপরে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, বাকি লাগলে আবার পরে চেক করে দিব। আর দিয়ে দিলাম পানি। 2 কাপ চালে 4 কাপ পানি দিয়ে আবার। আচ্ছা, আমি চাল, ডাল, পানি, লবণ সব মিক্স করে এখন ঢেকে দিব। দিয়ে আমি অন করে দিচ্ছি। বাস, সে এখন নিজে নিজে হতে থাকবে। আর রান্না হওয়ার আগে আগে আমি তখন বেরেস্তার জিনিসগুলো মিক্স করে দেবো। এটা পাশে রেখে দিলাম। একটু ছড়াই দিচ্ছি মরিচ আর বেরেস্তাগুলো, এগুলো উপরেই থাকবে, নিচে যাবে না। আবার ঢেকে দিচ্ছি। সো রাইস কুকার অফ হয়ে গেল। আমি এই যে আমাদের খিচুড়ি রেডি। এবার আমি একটু এটাকে নাড়াই দিব যাতে চাকা বেঁধে না যায়। জাস্ট একটু এক পাশ থেকে আরেক পাশ করে দেওয়া, এমনভাবে আস্তে করে করতে হবে যেন চালগুলো আবার ভেঙে না যায়। আবার আমি ঢেকে ওয়ার্ম মোডেই রেখে দিব এটাকে গরম থাকার জন্য।